নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, জিডিএস রেজাল্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব, যেখানে নতুন নিয়ম, নতুন রেজাল্ট। এই কথার অর্থ কী, সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার বলবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে যেখানে 100% নম্বরের প্রার্থীদের কিন্তু সরাসরি কিন্তু ছাঁটাই করা হবে, এবং যারা 50%, 60% এবং 70% যারা নাম্বার আছে সেই সব জেনুইন প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে, যেটা সেকেন্ড লিস্টে তোমরা দেখতে পাবে। তার জন্য ভিডিওটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটা কথা বলে রাখি, তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে উল্লেখ করবে, এবং তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু তোমরা সেটা উল্লেখ করবে। তো সম্পূর্ণ বিস্তারিত বলবো, তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া পোস্ট জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা তোমাদের 3রা সেপ্টেম্বরে তোমাদের প্রথম ধাপের যে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে, এবং বাদবাকি যেসব তোমাদের লিস্টগুলো প্রকাশিত হয়েছে আদার্স যেসব স্টেটের, তাদের 6ই সেপ্টেম্বর হচ্ছে মধ্যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশান রিগার্ডিং কিন্তু অনেকের SMS কিন্তু আসা শুরু হয়ে গেছে, এবং তোমাদের অনেকের কিন্তু মেল আইডিতে মেলও আসা শুরু হয়ে গেছে। যাদের যাদের এখনও পর্যন্ত আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু সবাই চলে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী দেখো, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএসের কাট অফ 2024, যেটা তোমাদের স্টেট ওয়াইজ প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের ফার্স্ট লিস্টে তোমরা সেটা মেরিট লিস্টে তোমরা দেখে নিয়েছো। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এই মেরিট লিস্ট দেখে কিন্তু তোমাদের বিচার করলে চলবে না, কারণ এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অনেকগুলো লিস্ট কিন্তু তোমাদের বাকি আছে, অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে কিন্তু অনেকগুলো তোমাদের লিস্ট রিলিজ করবে পোস্ট অফিসের তরফ থেকে। তার জন্য এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো। এবার দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে। তো দেখো, প্রথমত তোমাদের যারা যারা সিলেক্ট হয়েছো বা যারা যারা এখনও পর্যন্ত সিলেক্ট হওনি, মানে যারা লিস্টের জন্য মানে পরবর্তী লিস্টের জন্য ওয়েট করছো, তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। যেখানে বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, যেটা 2 কপি কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। অরিজিনাল যে মার্কশিট সেটা কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, দেখো যারা যারা 100% দিয়ে যারা অ্যাপ্লাই করেছে, বা অনেকে আছে যারা 98% বা যাই হোক করে, মানে যারা জেনুইন ক্যান্ডিডেট নেই, যাদের অরিজিনাল সার্টিফিকেট তাদের রেডিই নেই, তারা কিন্তু কি হবে, তারা কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে যাবে। তারা কিন্তু এখান থেকে তারা কখনোই ডিভিতে কিন্তু উপস্থিত হবে না, কারণ তারা জানে যে আমরা সেখানে ধরা পড়ে যেতে পারি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের স্টেপগুলো গ্রহণ হবে। তো এই স্টেপগুলো গ্রহণ করার ফলে কি হচ্ছে, যারা যারা জেনুইন ক্যান্ডিডেট, সে জেনুইন ক্যান্ডিডেট যদি 60% নাম্বার পায় কি 70% নাম্বার পায়, সেও কিন্তু চান্স পেতে পারে। এবার দেখো, এবং পরবর্তী তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে, যেটা হচ্ছে অরিজিনাল কমিউনিটি বা কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, যেটা আমি অলরেডি কিন্তু অনেকবার বলে দিয়েছি। এরপরে হচ্ছে যাদের PWBD সার্টিফিকেট, তো সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন, এবং মাথায় রাখবে সব সার্টিফিকেট কিন্তু তোমাদের আপডেট করা থাকতে হবে। ঠিক আছে, আপডেট করা কিন্তু থাকতে হবে 6 মাসের, 6 মান্থের যদি তোমার কোনো আপডেট করা থাকে তাহলেই কিন্তু চলবে, এর বেশি পুরনো না হওয়াটাই ভালো। এরপরে তোমাদের অরিজিনাল ট্রান্সজেন্ডার যারা আছে, তো তাদের ট্রান্সজেন্ডার তোমাদের সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে অরিজিনাল তোমাদের ডেট অফ বার্থের প্রুফ। এই ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, এগুলোর কিন্তু তোমাদের প্রয়োজন, যেটা হচ্ছে বার্থ প্রুফের জন্য। মাথায় রাখবে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের বলা হচ্ছে, এই ডকুমেন্টসগুলোর কিন্তু অরিজিনাল তোমাকে ক্যারি করতে হবে, এবং দুটো করে কপি সেলফ অ্যাটেস্টেড তোমাকে সঙ্গে রাখতে হবে। ঠিক আছে, এই সেলফ অ্যাটেস্টেড কপিগুলো কিন্তু তোমাদের জমা নেওয়া হবে, এবং অরিজিনালগুলো চেক করে ভেরিফাই করা হবে। এরপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটাও কিন্তু প্রয়োজন। যে কোনো গভর্নমেন্ট হসপিটাল বা ডিসপেন্সারি, যেখানে বা প্রাইমারি যেসব হেলথ সেন্টারগুলো আছে, সেখানে থেকে কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়ে যাবে। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি করে নাও। যারা যারা পরবর্তী লিস্টের জন্য ওয়েট করছো তারাও রেডি রাখো, এবং যাদের লিস্টে নাম আছে তারাও কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি রাখতে হবে। এর পরবর্তী দেখো, তোমাদের
এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোয়ালিফাই যেসব ক্যান্ডিডেট, তাদের 15 ডেজ কিন্তু তাদের টাইম থাকবে। এই 15 ডেজ টাইম লাইনের মধ্যেই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো তোমাদের সাবমিট করতে হবে। তো এর জন্য তোমাদের এই টাইম লাইন যদি পেরিয়ে যায়, যদি তুমি কোনো রিপোর্ট না করো যে কোন ডকুমেন্টস তোমার পেন্ডিং আছে বা ডকুমেন্টসগুলো তোমার রেডি হয়নি, তো সেই রেডি যদি ডকুমেন্টসের জন্য তুমি যদি 15 ডেজের মধ্যে যদি কোনো রিপোর্ট না করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকমভাবে কনসিডার করা হবে না, তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে যে জায়গাটা তোমাদের বললাম যে অ্যামিড ফেক সার্টিফিকেটস, গঞ্জাম ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে ওড়িশার এই গঞ্জাম ডিস্ট্রিক্টে কী হয়েছে, ফেক সার্টিফিকেট। মাধ্যমিকে আদৌ কিন্তু মাধ্যমিকে 100% মতো নাম্বারই পায়নি, কিন্তু সে 100% স্কোর হোল্ড যে দেখিয়ে তারা কিন্তু কি করেছে, একটা সার্টিফিকেট, নকল একটা সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। তো এবার কি হয়েছে, তো সে চাকরি পাবে না তো কে চাকরি পাবে? কিন্তু এই যে চাকরি পাওয়ার ব্যাপারে যদি অসাধু কোনো রকম উপায় অবলম্বন করে, ধরো সে ডিভিতে গেল, 100% নাম্বার বসিয়েছে, ফেক একটা সার্টিফিকেট আছে, সে যখন ডিভিতে যাবে, এবার সেই ডিভিতে যদি কোনো রকম সে যদি ভেতর থেকে কোনো ব্যবস্থা যদি করে, তাহলে কিন্তু যে জেনুইন ক্যান্ডিডেট, সেটা হতে পারে যে 70% নাম্বার পেয়েছে, সে কিন্তু একটা জেনুইন ক্যান্ডিডেট, সেখানে কিন্তু যে 100% বসিয়েছে সে কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। কিন্তু এই চাকরি পাওয়ার পেছনে এখন বর্তমান সময় মানে এই 2024-এ একটা কিন্তু কঠোর কিন্তু নিয়ম চালু করা হচ্ছে এবং ব্যবস্থা করা হচ্ছে। সেই ব্যাপারে তোমাদের ডিটেলস বলবো পরবর্তী স্টেপে। তো চলো পরবর্তী স্টেপটা চলে যাচ্ছি। পরবর্তী স্টেপে দেখো তোমাদের যে রেজাল্ট তোমাদের ডিক্লেয়ার হয়েছে, যেটা 19শে আগস্ট তোমাদের প্রথম লিস্টের রেজাল্ট তোমাদের ডিক্লেয়ার হয়েছে, যার জন্য তোমাদের ডিভি ডেট হচ্ছে 3রা সেপ্টেম্বর 2024। কোন কোন সার্কেলগুলো বেরিয়েছে, প্রথমে যেটা বেরোলো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব, কর্ণাটকা, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তারপরে তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবং তোমাদের তার পরবর্তী যে রেজাল্টটা যেটা প্রকাশিত হলো সেটা হচ্ছে 22শে আগস্ট 2024-এ প্রকাশিত হলো, যেটা 6ই সেপ্টেম্বর তোমাদের ডিভির ডেট, যেটা হচ্ছে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নর্থ ইস্ট, রাজস্থান, উত্তরাখণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ। আচ্ছা, এখানে তোমাদের এটা ভুল করে আমি জম্মু কাশ্মীর দিয়ে ফেলেছি, তো এখানে জম্মু কাশ্মীর নয়, জম্মু কাশ্মীরটা কিন্তু তোমাদের রেজাল্ট এখনও ডিক্লেয়ার্ড হয়নি, যেটা তোমাদের হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, এই দুটো স্টেটের কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত বাকি আছে। এগুলোরও কিন্তু খুব দ্রুতই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। যখনই প্রকাশিত হয়ে যাবে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে রেলওয়ে থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে যে কোনো আপডেট, যখনই কোনো অফিসিয়ালি কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো চলো তোমরা আমাদের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করি। তো দেখো তোমাদের জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর টোটাল যে শূন্যপদ ছিল সেটা 44,228, যেটা কিন্তু 2023-এর তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু বেশি। এবার দেখো এখানে তোমাদের যে টোটাল যে আবেদন পড়েছে সেটা 62 লাখ মতো আবেদন পড়েছে, যারা অনলাইন ফর্ম অ্যাপ্লাই করেছে। এবার দেখো এই 62 লাখের মধ্যে জেনুইন ক্যান্ডিডেট কতজন আছে সেটা কিন্তু এক্স্যাক্ট ডাটা আমাদের কাছে নেই, কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার, আমরা যেটা আন্দাজ করতে পারছি এখানে কিন্তু অনেকেই ফেক কিন্তু অনেকে আবেদন করেছে, আদৌ কিন্তু তারা ডিভিতে হয়তো উপস্থিত নাও হতে পারে, আর যদি উপস্থিত হয় তারা কিন্তু রিক্সে উপস্থিত হবে এবং তারা জানে যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের ধরা পড়ে যেতে পারি, আর ধরা পড়ে যাওয়া মানে কিন্তু তাদের কঠিন কিন্তু একটা পানিশমেন্ট হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে লিস্টগুলো প্রকাশিত হয়েছে, প্রথম লিস্টটা তোমাদের প্রকাশিত হয়েছে, এখনও পর্যন্ত যে লিস্টগুলো তোমাদের বাকি আছে যেটা 2nd, 3rd, 4th, 5th এবং 6th, তো এই 6টা মতোরই কিন্তু তোমাদের লিস্ট কিন্তু রিলিজ হবে, অর্থাৎ এখনও পর্যন্ত 5টা লিস্ট বাকি আছে। তার জন্যই বলছি প্রত্যেক ক্যান্ডিডেটদের কিন্তু একটা সুযোগ কিন্তু আছে, কারণ এই যে যারা ফেক রকমভাবে যারা আবেদন করেছে, মানে ফার্স্ট লিস্টে যাদের তুমি নাম্বার দেখে তোমরা চমকে যাচ্ছ যে ওরে বাবা এত নাম্বার পেয়েছে, এটা কি করে সম্ভব, তো আমি একটা কথা বলবো, তোমাদের এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে ফার্স্ট লিস্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তোমাদের সেকেন্ড লিস্টেই তোমাদের ফার্স্ট লিস্ট, কারণ ফার্স্ট লিস্টে যারা ভালো বেশি নাম্বার দিয়েছে, নকল ক্যান্ডিডেট যারা বেশি নাম্বার দিয়েছে তারা কিন্তু ডিভিতে আদৌ উপস্থিত হবে না। এর ফলে কি হবে, সেকেন্ড লিস্ট যখন তোমাদের প্রকাশিত হবে সেখানেই কিন্তু তোমরা জেনুইন যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু একমাত্র
উপস্থিত হবে। তার জন্যই বলছি সেকেন্ড লিস্টে কিন্তু অনেক ক্যান্ডিডেটের কিন্তু কম নাম্বারের প্রার্থীদের চান্স থাকবে। তারপরে তোমাদের থার্ড লিস্ট বেরোবে, সেখানে আরেকটু কমে যাবে, 2 থেকে 3% কিন্তু তোমরা গ্যাপিং কিন্তু তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা লিস্টে 2 থেকে 3% কিন্তু তোমাদের গ্যাপিং তোমাদের থাকবে। এরপরে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার ছাঁটাইটা কিভাবে হবে, কিভাবে জানবে তারা জেনুইন কি জেনুইন নয়? সেটার জন্য দেখো তোমাদের নতুন যে নিয়মটা সেটা হচ্ছে এসডিভি মানে হচ্ছে সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সিস্টেমিক ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি। এই মানে ভেরিফিকেশনের যে প্রসেসটা, এটা হচ্ছে তোমাদের প্রথম কথা তোমাদের ডকুমেন্টসগুলো চেক করা হবে এবং ডকুমেন্টসের মধ্যে যেসব নাম্বারগুলো আছে, দেখবে একটা তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেখবে, মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু নাম্বার থাকে, যে প্রিন্ট যেটা থাকবে না সেই প্রিন্টের মধ্যে একটা কিন্তু স্পেশাল কোড নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু ভেরিফাই করা হবে, সেটা সিস্টেমিকভাবে ভেরিফাই করা হবে। এছাড়া যে স্কুল থেকে সে পাস আউট করেছে সেই স্কুলের কিন্তু কল করা হবে, সেখানে ভেরিফিকেশন করা হবে। এই রকম করে কিন্তু প্রত্যেকটা সিস্টেমিকভাবে ভেরিফিকেশন হবে, অর্থাৎ যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু সুযোগ পাবে, যারা কিন্তু ফেক নম্বর বসিয়েছে তারা সেখান থেকে কি হবে, রিজেক্ট হয়ে যাবে। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তার জন্য পোস্ট অফিস কিন্তু এই স্টেপটা কিন্তু গ্রহণ করেছে, আর তার জন্যই তোমাদের বললাম নতুন নিয়ম নতুন রেজাল্টে কিন্তু এই লিস্টগুলো কিন্তু তোমাদের প্রকাশিত হবে। ওকে, তো তোমাদের জিডিএসের এবার সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের সেকেন্ড লিস্ট, ফার্স্ট লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছিল 19শে আগস্ট, তো তোমাদের সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হবে সেখানে দুটো ডেট আমি বলছি, সেটা 10 তারিখে প্রকাশিত হতে পারে অথবা তোমাদের 11 তারিখ সেপ্টেম্বর মাসে তোমাদের প্রকাশিত হতে পারে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট যেগুলো দিলাম। যাদের কম নাম্বার আছে, মানে 50% হোক, সেটা 70% হোক, 80% হোক বা 90% হোক, যার যেরকমই নাম্বার আছে তোমরা একটু পেশেন্স রাখো, কারণ তোমাদের কিন্তু সুযোগ আসবে। পরবর্তী লিস্টগুলো তোমাদের চেক করতে হবে, যতক্ষণ না সবকটা লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে যাচ্ছে এই ধৈর্যটা কিন্তু তোমাদের রাখতে হবে। তোমাদের সবকটা লিস্ট কিন্তু 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে সবকটা যতগুলো লিস্ট আছে সেই লিস্টগুলো কিন্তু ধাপে ধাপে প্রকাশিত হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারই কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে কিন্তু শেয়ার করবে এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ রেলওয়ে থেকে শুরু করে যে কোনো অফিসিয়াল আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো এখনের মতো এটুকুই, টাটা।